ওকে, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এভারেজ ভেলোসিটি যে টার্মটা আছে, এভারেজ ভেলোসিটি ইজ অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম ভেলোসিটিস, রাইট? রাইট। ওকে, আচ্ছা। সো কেউ কি একটু আমাকে এভারেজ ভেলোসিটির পার্সপেক্টিভটা নিজেরা যেটা বুঝেন বলতে পারেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক এভারেজ ভেলোসিটি আসলে মানে কেন আসবে, বা কি, কেনটা বাদ দিয়ে কি, হোয়াট ইজ এভারেজ ভেলোসিটি, হোয়াট ডু ইউ আসলে নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য applicable, ভেলোসিটির জন্য এক্স্যাক্টলি লুকিং ফর, আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা ইমাজিন করি যে একটা অবজেক্ট ফ্রম পয়েন্ট এ জার্নি স্টার্ট করছে। সো আমার টি ইকুয়ালস টু জিরো হচ্ছে এই অবজেক্টটাকে আমরা ইমাজিন করে নিই যে সে একটা বিশাল লম্বা পথ পাড়ি দিয়ে কিছুক্ষণ পর অ্যাট পয়েন্ট বি পৌঁছাইছে। সো দিস ইজ লেটস সে তার পয়েন্ট বি, অ্যান্ড এ থেকে বি পর্যন্ত আসতে তার টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড টাইম লাগছে, রাইট? আমরা যখন নর্মালি ভেলোসিটিকে ডিফাইন করছি, আমরা ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু কি বলেছিলাম? ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। এখন যখন আমরা ডিসপ্লেসমেন্ট ওভার টাইম বলছি, আমরা কিন্তু কখনোই এইটুকু স্পেসিফাই করি নাই যে কতটুকু জায়গার ডিসপ্লেসমেন্ট বা জায়গার টাইম। মানে দ্যাট মিনস যেহেতু স্পেসিফাই করা নাই, আমরা এই ফিগার অনুযায়ী এরকম হইতেই পারে যে এ থেকে বি পর্যন্ত পুরো চিন্তা না করে, লেটস সে আমি এ থেকে সি পর্যন্ত একটা পোর্শন চিন্তা করছি। ওই এ থেকে সি পর্যন্ত তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এ থেকে সি পর্যন্ত আসতে তার কতটুকু টাইম লাগছে, এই যে টাইম আর এই যে ডিসপ্লেসমেন্ট, আমি এইটুকুর জন্য একটা সার্টেন ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি, পারি না চাইলে? আবার যেহেতু স্পেসিফাই করা নাই, কেউ এসে বললো যে না আমি এও চাই না, সিও চাই না, বিও চাই না, আমি মাঝখানে কোন একটা পয়েন্ট ডি চুজ করব এবং ডি এর পরে আরেকটা পয়েন্ট ই চুজ করব, দেখছে কথার কথা। So, তারপর আমি দেখবো ডি থেকে ই তে আসতে তার কতটুকু টাইম লাগছে, আর ডি থেকে ই তে যাইতে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। এইখান থেকেও আমি একটা ভেলোসিটি বাইর করতে পারি। সো লেটস সে প্রথমে যেটা বাইর করছিলাম এ থেকে সি, ওটাকে ভি ওয়ান বললাম। কেউ এখন আইসা ডি থেকে ই এর জন্য বাইর করলো ভি টু। এরকম করে, যেহেতু আমি নর্মালি স্পেসিফাই করে নাই এক্স্যাক্টলি কোত্থেকে শুরু হবে, এক্স্যাক্টলি কই গিয়ে শেষ হবে, দ্যাট মিনস আই হ্যাভ দ্য ফ্রিডম যে কোনো দুটা পয়েন্ট আমি চুজ করতে পারি। তাই দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একজনকে আমি ইনিশিয়াল বলবো, আরেকজনকে আমি ফাইনাল বলবো, এবং সেই ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যে আমরা বেসিক্যালি ভেলোসিটি ক্যালকুলেট করবো বাই ডিটারমাইনিং দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম। বাট যখন আমি এভারেজ ভেলোসিটি টার্মটা নিয়ে আসতেছি, তখন আপনি আর ইচ্ছা মতো যে কোনো একটাকে ইনিশিয়াল পয়েন্ট, যে কোনো আরেকটাকে ফাইনাল পয়েন্ট বলতে পারবেন। আপনাকে ওই টোটাল ইনসিডেন্টের মধ্যে, ওই টোটাল ফেনোমেনার মধ্যে এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে আপনি শুরু করছেন, দ্যাট মিনস এখানে আমাদের জন্য এক্স্যাক্ট পয়েন্ট শুরু হয়েছে কোথা থেকে, এ থেকে। আমার ইনিশিয়াল পয়েন্ট এখানে এই হইতে হবে, এন্ড ফাইনাল পয়েন্ট বি হইতে হবে। আমি মাঝখানে যে কোনো পয়েন্ট আমার ইচ্ছা মতো নিয়ে আর কাজ করতে পারবো না। কখন? যখন আমি ইনিশিয়াল, সরি, কি বলে এটাকে, আমি যখন এভারেজ ভেলোসিটি নিয়ে কথা বলছি, ওই সময় আমি আর ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট নিতে পারবো না। এক্সাক্ট ইনিশিয়াল পয়েন্ট নিতে হবে, এক্সাক্ট ফাইনাল পয়েন্ট নিতে হবে। বুঝাতে পারছি? এবং এই এক্সাক্ট ইনিশিয়াল আর এক্সাক্ট ফাইনাল পয়েন্টের মাঝখানে আমার যে পারপেন্ডিকুলার বা শর্টেস্ট পসিবল ডিসটেন্স বা স্ট্রেট লাইন ডিসটেন্স, এটাকে আমি কি বলবো? এটাকে তো আবার একটু ঝামেলা হয়ে গেছে। দাঁড়ান, এটাকে একটু বড় করি, তারপর তাকে। সো এই যে এ থেকে বি পর্যন্ত যে লাইনটা আমার, এটা মিলবে না আজকে, মানে কপাল। ঠিক আছে, কপাল। দেখি এইভাবে মিলাইতে পারি কিনা, আগে এটাকে একটা দাগ দেই, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লেটস সি। মানে সব জায়গায় যাবে, ওই জায়গায় উঠবে না। এই পর্যন্ত ছোট করতে, ঠিক আছে, ফাইন, ছোট করলাম। ইয়েস, যদি সোজা আঙ্গুলে জি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে। তো বি পয়েন্ট আগে থেকে কাছে চলে আসছে, কিন্তু করার নাই, আমাকে মিলাই। আল্লাহ, এই হচ্ছে গিয়ে বি। আর তার টি ইকুয়ালস টু টি তো এত দূরে যাবে না, যাবে? ওরেও তো কাছে নিয়ে আসতে হবে, নিয়ে আসি, এই যে টি শেষ।
আলহামদুলিল্লাহ, বুঝলেন শেষ পর্যন্ত। সো আমরা যখন এক্স্যাক্টলি এ থেকে বি পর্যন্ত এই টোটালটা নিয়ে কনসিডার করব, তখনই এভারেজ ভেলোসিটিকে আমরা নিয়ে আসতে পারবো, তাছাড়া না। ঠিক আছে, মাথায় রাখেন, যখন আমরা অ্যারিথমেটিক বা মানে অ্যালজেব্রাতেও যখন মিন নিয়ে কাজ করি, এভারেজ নিয়ে কাজ করি, তখন সবসময় কি হয়েছে, টোটাল নাম্বার নিয়ে কাজ করতে, টোটাল সামথিং বাই টোটাল সামথিং এরকম ক্যালকুলেশন করতে হয়েছে না। সো দিস ইজ ওয়াই যখন এভারেজ বেসিক যে ইকুয়েশন, ওইটা আমি চেঞ্জ করতে পারবো না, উপরে ডিসপ্লেসমেন্ট থাকবে, নিচে টাইম থাকবে, বাট মাথায় রাখবেন, শুধু ভি দিয়ে এক্সপ্রেস করে না, ভি এর মাথার উপর একটা বার সাইন দেয়, এটাকে ভি বার বলে। ঠিক আছে, তো বার সাইন থাকে, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। That's it. বুঝতে পারছি। এই ঈর্ষিতা মিহিকা নূর ওরা কোথায়? আচ্ছা, সো বার ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, সো আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে ডেফিনিশনের পার্সপেক্টিভ থেকে কিভাবে লিখবো? আচ্ছা, আমরা কিভাবে শুরু করতে পারি? ইন আ ফিক্সড frame of reference, the total displacement by an object in motion, acha, the ratio of total displacement by an object in motion and the total time duration taken by the object in motion is called average velocity of the object. Does this definition make sense? In a fixed frame of reference, কারণ আমি আগেও বলেছি বারবার করে, যদি ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমার সব হিসাবে উল্টায় পাল্টায় যাবে, তাই না? সো দিস ইজ ওয়াই যতবার মোশনের ডেফিনেশন গুলো লিখতেছি, আমরা এটা মেনশন করতেছি ইন আ ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স, অথবা উইথ রেসপেক্ট টু আ ফিক্স বা কনস্ট্যান্ট ফ্রেম অফ রেফারেন্স, রাইট? এই জিনিসটা সবসময় যে মেনশন করতে হবে পরীক্ষার হলে এরকম না, বাট পরীক্ষার হলে মেনশন করলে ভালো। ইউনো, ওই যে নাম্বার যখন 81 থেকে আমরা 91 তে 95 তে করতে চাই, তখন এই ছোটখাটো জিনিসপত্রগুলো আসলে হেল্প করবে, যে টিচার আসলে বুঝতেছে আপনি এইটুকু জানেন যে ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হইলে এভারেজ ভেলোসিটি চেঞ্জ হয়ে যেতে পারে, ইনিশিয়াল পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, এই ব্যাপারটা যে আপনার মধ্যে আছে, ইউ আর লেটিং ইউর টিচার নো। দিস ইজ বাই এভাবে লেখাটা মানে বেটার। ঠিক আছে, কনফিউশন আছে? আমরা কি তাহলে এই কথাটা লিখতে পারি ম্যাথমেটিক্যালি, ওয়ালাইকুম আসসালাম, আমরা এই কথাটা লিখতে পারি ম্যাথমেটিক্যালি। আজকে কি স্কুল খোলা? আচ্ছা আচ্ছা, ওকে। তো ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এভারেজ ভেলোসিটিকে আমরা কি হিসেবে এক্সপ্রেস করব, বার ভি দিয়ে এক্সপ্রেস করব। বার ভি ইজ ইকুয়াল টু লিখব টোটাল ডিসপ্লেসমেন্ট ওভার টোটাল টাইম। শেষ। এটা নতুন করে এখন লেখা দরকার না, আগের পিছনে লিখাই দিছি, ওইটা জাস্ট কপি করে আপনি ডেফিনেশন লেখার সময় লিখে দিবেন আর কি। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? এভারেজ ভেলোসিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা যদি এক্সাম্পল দিতে চান দিবেন, বলবেন এভাবে, জাস্ট নর্মালি বলে দিবেন যে কোনো একটা টাইম, ধরেন বলবেন an object in motion is moving for 25 kilometers, সরি মুভিং বলবেন না, ডিসপ্লেসমেন্ট বলবেন। যখন এভারেজ ভেলোসিটি বলতেছেন, তাহলে এভাবে ওখানে অবশ্যই ডিসপ্লেসমেন্ট কথাটা বলতে হবে। এভাবে বলতে পারেন যে an object in motion displaces 50 kilometers under 25 minutes, so the total displacement is 50, total time is 25 minutes. So hence the average velocity is equals to 50 কিলোমিটার বা 25 মিনিট বা 2 কিলোমিটার পার মিনিট। শেষ। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, নাইস।
এভারেজ ভেলোসিটি কোয়েশ্চেন থেকে করতে পারেন। জি স্যার। বেসিক ডিফারেন্স হচ্ছে আপনি ভেলোসিটি যে কোনো জায়গা মানে টোটাল পাথে আপনি যে কোনো জায়গার টাইম ডিফারেন্স নিতে পারেন। মনে করেন একটা অবজেক্ট টোটাল 25 মিনিট ধরে গেছে। এই আস্তে মৌনি একটা চমৎকার কোয়েশ্চেন করছে যে নর্মাল ভেলোসিটি আর এভারেজ ভেলোসিটির মধ্যে আসলে ডিফারেন্স তো বুঝলাম, সবই বুঝলাম। যখন আমি বলতেছি একটা অবজেক্ট 25 মিনিট ধরে গেছে এন্ড তার 50 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করছে, এই 25 মিনিটের মধ্যে আমি যদি বলি যে কোনো 5 মিনিটে তার ভেলোসিটি কত, বাই করতে পারবো না? মনে করেন সকাল 10টা থেকে 10টা 25 পর্যন্ত, তাহলে 10টা 15 থেকে 10টা 20 পর্যন্ত যে গ্যাপ, এই 5 মিনিটের মধ্যে ওর ভেলোসিটি কত বের করতে পারবো না চাইলে? সো এটা হচ্ছে ভেলোসিটি, যে এই 5 মিনিটের ভেলোসিটি বা এই 3 মিনিটের ভেলোসিটি, এই 4 মিনিটের ভেলোসিটি। বাট যখন আমি এভারেজ ভেলোসিটি বলবো তখন এই 3 4 5 বলা যাবে না, তখন কি করতে হবে? পুরা 25 মিনিট হিসাব করতে হবে এবং এই পুরা 25 মিনিটে কতটুকু ডিসপ্লেসমেন্ট আছে সেইটুকু হিসাব করতে হবে। এইটাই হচ্ছে কোর ডিফারেন্স বিটুইন ভেলোসিটি এন্ড এভারেজ ভেলোসিটি। ভেলোসিটি বললে না, পুরাটা বের করা মানে এভারেজ মানেই হচ্ছে পুরাটার টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এই যে লেখা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এভারেজ কখনোই অ্যাকুরেট না। আমাদের অ্যারিথমেটিকে যেরকম বলা ছিল এভারেজ নেভার অ্যাকুরেট, ইট গিভস ইউ অ্যান এস্টিমেশন অফ দ্য মিডিয়ান। সিমিলারলি এই জন্যই আমরা শুধুমাত্র নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি পাই, বিকজ নন ইউনিফর্ম ভেলোসিটিতে এক একটা পয়েন্টের ভেলোসিটি কি আমি একটা এস্টিমেশন বা একটা approximation চাই যে টোটাল পাথে ও আসলে এভারেজে কত ভেলোসিটিতে ছিল। বুঝাইতে পারছি? বাট আপনি যদি এখন এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করার পরে আপনি যদি এই 5 মিনিট, ওই 2 মিনিট, এই 3 মিনিট নেন, তাহলে দেখবেন এভারেজের সাথে মিলবে না। কোনো কোনো ক্ষেত্রে এভারেজের থেকে উপরে থাকবে, কোনো কোনো ক্ষেত্রে এভারেজের থেকে নিচে থাকবে, দুই এক জায়গায় এভারেজের মতো থাকতেই পারে। বুঝতে পারছি? এভারেজ হচ্ছে ওই একটা এস্টিমেশন যে একটা অবজেক্ট যে অনেক ভাবে সে মোশনে ছিল টোটাল টাইমে 25 মিনিটের মধ্যে, কখনো সে এক্সিলারেট করছে, কখনো সে ডিসিলারেট করছে, কখনো ডানে টার্ন নিছে, বামে টার্ন নিছে, কখনো উপরে চলে গেছে, মনে করেন অনেক কিছু করতে পারে, রাইট? তো এই সব কিছুর একটা কি বলবো কিউমুলেটিভ রেজাল্ট আমি এভারেজ ভেলোসিটি দিয়ে পাইতেছি। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে কারো? ভেরি গুড। জি স্যার বলেন। পাশেরটা না আগের এটা? Okay, অবশ্যই। ইয়েস, গতকালকে আমি এসি সার্ভিসিং করে ছাড়ছি। ওকে, এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এখন দেখেন, আমরা যখন এভারেজ ভেলোসিটির কথা বলছি তখন টোটাল টাইমটা নিয়ে কথা বলছি, রাইট? যখন আমি শুধু ভেলোসিটি নিয়ে কথা বলছি তখন আসলে ওই টাইম ডিউরেশনটা 2 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, রাইট? ওকে, বাট এরকম আরেকটা কেস চিন্তা করেন, যখন আপনি এরকম একটা নন ইউনিফর্ম ভেলোসিটিতে মুভিং গাড়িতে আছেন এবং গাড়িটা রাইট নাও জাস্ট ইমাজিন করেন ডান দিকে টার্ন নিচ্ছে। তো এক্স্যাক্টলি এই যে এই মোমেন্টে যে ডান দিকে টার্ন নিচ্ছে, এক্স্যাক্টলি এই মোমেন্টে ওর ভেলোসিটি কত? যদি আমি এটা জিজ্ঞেস করি তখন কিন্তু আপনাকে ভেলোসিটিও হেল্প করতেছে না, এভারেজ ভেলোসিটিও হেল্প করতেছে না। একটু বুঝে দেখেন, আমি আবার একটু সিচুয়েশনটা বলি। আপনারা একটা গাড়িতে বসে আছেন, গাড়িটা অনেক ডানে বামে রাস্তা ঘুরে ঘুরে অনেক জায়গায় যাচ্ছে। সেই সারানপুর থেকে বনশ্রীতে যখন যাবেন সেই সিচুয়েশনটা চিন্তা করেন, অনেকভাবে আপনাকে যেতে হবে, right? যেই মোমেন্টে আপনার গাড়িটা তালতলা থানার সামনে টার্ন নিচ্ছে, এক্স্যাক্টলি আপনার গাড়ির ভেলোসিটি কত? যদি এই কোয়েশ্চেনটা আপনাকে কেউ করে তখন আপনাকে ভেলোসিটি হেল্প করবে না, কারণ এই মোমেন্টটা আপনি কি বুঝতেছেন এত ছোট
যে ওটাকে আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে মাপতে পারবেন না। আপনি খিলগাঁও তালতলা মার্কেটে আছেন কতক্ষণ, এক মুহূর্ত, মানে মানে একটা চোখের পলকের সমান টাইম, রাইট? ওটাকে আপনি 1 সেকেন্ডে বলতে পারেন না, পারেন? তো ওইখানে তো এভারেজ ভেলোসিটি জীবনেও হেল্প করবে না, রাইট? নর্মাল ভেলোসিটিও হেল্প করবে। তো তখন আপনাকে কি করতে হবে, আরো স্মলার রেঞ্জে, টাইম ডিউরেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আরো স্মলার রেঞ্জে ক্যালকুলেট করতে হবে। ওই স্মলার রেঞ্জে যেটা চিন্তা করব সেই রেঞ্জটাতেই আমার ভেলোসিটি যেটা আসবে ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে? এইখানে সব থেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে টাইম ডিউরেশন। আপনি কতটুকু টাইম ডিউরেশন আপনার পার্টিকেলকে অ্যালাউ করতেছেন, যে টাইম ডিউরেশনের মধ্যে আপনি ভেলোসিটিটা হিসাব করবেন, ঠিক আছে? আমি যদি একটা ফ্রেম অফ রেফারেন্স এরকম করে আঁকি, যে ধরেন আপনি এ থেকে জার্নি স্টার্ট করছেন, এ থেকে জার্নি স্টার্ট করে আপনি বি তে আসছেন, তাহলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যখন আপনি সি পয়েন্ট ক্রস করছেন, এতক্ষণ পর্যন্ত আমি যে কোনো দুটা পয়েন্টের মাঝখানে নিছি, বাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির মধ্যে দুটা পয়েন্ট না, আমি বলবো আপনি এক্স্যাক্টলি যখন সি পয়েন্ট, এক্স্যাক্টলি ওই মোমেন্টে আপনার পার্টিকেলের ভেলোসিটি কত হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট পয়েন্ট সি। মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তো কোনো না কোনো ইনস্ট্যান্টে, তাই না? সো কোন ইনস্ট্যান্টে, যখন সে পয়েন্ট সি ক্রস করতেছে সেই ইনস্ট্যান্টে ওর ভেলোসিটিটা কত। আমি বুঝাইতে পারছি? সো এটা যদি ডিফাইন করতে যাই, ডিফাইন করার সময় আমাকে একটু ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে। কিভাবে বলবো? Velocity of an object at a specific moment in time, ঠিক আছে? এখানে সব থেকে বড় লাইন হচ্ছে আ স্পেসিফিক মোমেন্ট ইন টাইম, এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এরপরে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ displacement, it is the rate of change of displacement with respect to time at an instant. At an instant এই ফ্রেজটার সাথে তো নিশ্চয়ই পরিচিত, রাইট? পরিচিত না? এই ফ্রেজটা ইংলিশ সেকেন্ড পেপারে পড়েন নাই, বা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে পড়ার কথা। অ্যাট অ্যান ইনস্ট্যান্ট মানে চোখের পলকে করে তুড়ি বাজায়, হ্যাঁ ওই ওই একই কথা, যেই মুহূর্তে তুড়ি বাজায় চোখের পলকে, এইটা মানে বোঝাইতে আমরা অ্যাট অ্যান ইনস্ট্যান্ট এই জিনিসটা মানে মিন করি। ওই যে একটা লাইটনিং স্ট্রাইক করতে যে মোমেন্ট লাগে, যেটুকু টাইম লাগে, ওইটুকু টাইমে হচ্ছে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। ওকে, আমি কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বুঝাইতে পারছি? যখন আপনি দেখেন এই যে সি পয়েন্টটা ক্রস করবেন, সি পয়েন্টটা অত্যন্ত ছোট একটা প্লেস না? এই সি পয়েন্ট ক্রস করতে আপনি কি বুঝতে পারতেছেন আপনার পার্টিকেলের 1 সেকেন্ডেরও কত কম সময় লাগতে পারে? ডিপেন্ডিং অন ইওর পার্টিকেল, ডিপেন্ডিং অন ইওর পার্টিকেল, সি পয়েন্ট ক্রস করতে 0.1 সেকেন্ড টাইম লাগতে পারে, অথবা 0.001 সেকেন্ড লাগতে পারে, অথবা 0.100টা জিরো দিয়ে 1 সেকেন্ডও লাগতে পারে, ডিপেন্ডিং অন আপনার পার্টিকেলটা কিভাবে মুভ করতেছে। দেখেন আপনার পার্টিকেল গ্লাস হয়, তাহলে আপনার এই সি পয়েন্ট ক্রস করতে 1 সেকেন্ড লাগবে, রাইট? কিন্তু যদি আপনার পার্টিকেলটা একটা পরমাণু মানে একটা অ্যাটম হয়, বা একটা ইলেকট্রন হয়, তাহলে এই সি পয়েন্ট ক্রস করতে আপনি বুঝতেছেন 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ লাগবে, বা আরো ফাস্টার ক্রস করবেন। সো সিমিলারলি আপনি কোন পার্টিকেল নিয়ে মুভ করতেছেন, তার ভেলোসিটি কত, এগুলোর উপর বেস করে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এট ইনস্ট্যান্ট যে কথাটা আছে, এই যে এখানে আমরা যেটা ইউজ করছি এট অ্যান ইনস্ট্যান্ট, জিনিসটা এটা সাবজেক্টিভ, দিস ইজ নট অবজেক্টিভ। তোমরা কি এই জিনিসটা বুঝো যে কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ? এটা কি বুঝো? মানে মানে কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ? অবজেক্টিভ হচ্ছে 10 জন অ্যান্সার করলেও যে অ্যান্সারটা একই হবে, ওটা হচ্ছে অবজেক্টিভ।
আর সাবজেক্টিভ হচ্ছে এক একজনের এক এক রকম অ্যান্সার হবে। সো দিস ইজ ওয়াই এমসিকিউটাকে আমরা অবজেক্টিভ এক্সাম বলি, আর সিকিউটাকে আমরা সাবজেক্টিভ এক্সাম বলি। সিমিলারলি এই যে একটা ইনস্ট্যান্ট, এটা অবজেক্টিভ না, এটা কি এক একটা কনটেক্সটে একটা ইনস্ট্যান্ট এক এক রকম মিন করে। মনে করেন আপনার জীবন 40 বছর বয়স, ধরেন 40 বছর পর মারা যাবেন, আল্লাহ মাফ করুন ধরেন। সো আপনার ওই 40 বছর দিনের মধ্যে বা 40 বছর টাইমের মধ্যে একদিন কি একটা ইনস্ট্যান্ট না? মানে 40 বছরের পার্সপেক্টিভে একদিন তো মানে কিছুই না, বুঝাইতে পারছি? কিন্তু যেই পার্টিকেলটা বাইচাই থাকে 10 সেকেন্ড, নিউটন না, মানে ধর কোনো একটা পার্টিকেল, কোনো একটা এরকম অর্গানিজম আছে, ওর জীবনকালই 10 সেকেন্ড, ওর জন্য একটা ওই ধর কোনো কারণে 10 সেকেন্ডের জন্য জন্মাইছে, ধর ওর জন্য একটা ইনস্ট্যান্ট। এই জন্য বললাম যে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট কথাটা সাবজেক্টিভ, ইটস নট অবজেক্টিভ, ঠিক আছে? সো আপনি কোন কনটেক্সটে কাজ করতেছেন, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, তার উপর বেস করে হবে। যেমন এই যে আর্থ আজীবন ধরে ঘুরতেছে না সানের আশেপাশে, তাহলে আজকের দিনে আর্থের ভেলোসিটি কত? ইট ক্যান বি কাউন্টেড অ্যাজ অ্যান ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি যখন আমি আর্থের টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটাকে কনসিডার করতেছি। বুঝছেন? বুঝাইতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি নরমাল ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য সব ক্ষেত্রে ফর্মুলা সেম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কিন্তু কোথায় কতটুকু ডিউরেশন নেবেন, তাই হয়েছে তো। সো আপনি কতটুকু ডিউরেশন দিবেন ওটার উপর বেস করে আসলে পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কোথায় ভেলোসিটি, কোথায় এভারেজ, কোথায় ইনস্ট্যান্টিনিউয়াস, এটা পুরোপুরি ডিপেন্ড করবে কিসের উপর? কনটেক্সটের উপর, এবং আপনি কতটুকু ডিউরেশন নিচ্ছেন তার উপর। দ্যাটস ইট, ওকে? বাট ওভারঅল খালি ডেফিনিশন যখন দিবেন খেয়াল রাখবেন এই এক্সট্রা কথাগুলা, যে ইনস্ট্যান্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা স্পেসিফিক মোমেন্ট টাইমে বলা যাবে না, কারণ এভারেজ ভেলোসিটি টাইম ওটা কি স্পেসিফিক টাইম, ওটা তো ভ্যারিয়েবল টাইম, একবার 10 একবার 20 হবে, ওটা 20 হবে। প্রথমবার 20 হলে ওই ঘটনার জন্য প্রত্যেকবারই 20 হবে। আবার নরমাল ভেলোসিটি আপনি যদি প্রথমবার 2 মিনিটের জন্য চিন্তা করেন, ওই 2 মিনিট তো হঠাৎ করে বাইরে 5 মিনিট হয়ে যাবে না, মানে ওই 2 মিনিট থাকবে, তো ওইটাও একটা স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। সো দিস ইজ ওয়াই যখন ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি লিখবেন ভুল কই হইতে পারে, আপনারা লিখে ফেলবেন এট আ স্পেসিফিক টাইম, না এট আ স্পেসিফিক মোমেন্ট। দিস ইজ ওয়াই এটা ইনস্ট্যান্টিনিয়াস। আর লাস্টে এই লাইনটা লিখে দিবেন, ইট ইজ দা rate of change of displacement with respect to time at an instant না থাকলে velocity হয়ে যাবে। যদি at an instant না থাকে তাহলে কিন্তু velocity হয়ে যাবে। at an instant বলে সে instantaneous velocity। আবার যদি টোটাল না দেন সে এভারেজ ভেলোসিটি হবে না, টোটাল এভারেজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই ছোট ছোট দুই একটা শব্দ পুরা মানে ডেফিনিশনকে চেঞ্জ করে দেয়। এগুলো একটু খেয়াল রাখবেন যে কখন কোনটা চাইছে আর পরীক্ষায় কখন কোনটা লিখবো। ক্লিয়ার? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এইবার এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার দেন তো। ভ্যাকুয়ামে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি কত? মারবো, জিরো। ভ্যাকুয়ামে বলছি, সাউন্ড কি একটা মেকানিক্যাল, মেকানিক্যাল ওয়েভ না? মেকানিক্যাল ওয়েভের জন্য সবসময় কি লাগে? একটা মিডিয়াম লাগে। আর ভ্যাকুয়ামে কোনো মিডিয়াম, তো ভ্যাকুয়ামে সাউন্ডের ভেলোসিটি কত হবে? জিরো। বাট পরীক্ষার হলে তো এমনি দিবে, আপনারা তো তাড়াহুড়া করে যে 332 আছে বসাই দিবেন। বুঝাইতে পারছি? দিস ইজ আ ভেরি মানে ওই একটু আগের ক্লাসে ওদেরকে আমি ইউনিফর্ম ভেলোসিটি মানে এক্সাম্পল দিতে গিয়ে এটা লিখাই দিচ্ছি, আপনাদেরকেও লিখাই দিচ্ছি যে ভেলোসিটি অফ সাউন্ড ইন ভ্যাকুয়াম অ্যাট এনি টেম্পারেচার ইজ হোয়াট? জিরো। এটা কখনো ভুল করবেন না, ঠিক আছে? এই জন্য ইচ্ছা করে প্রশ্ন এভাবে করবে, at 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন ভ্যাকিউম। আপনার বুঝাইতে পারছি? ভ্যাকিউম থাকলে জিরো, আবার যদি এয়ার তাহলে 332, যদি ওয়াটার থাকে 7 আর যদি হচ্ছে গিয়ে ইয়া থাকে
আয়রন মেটাল থাকে সলিড, তাহলে 1432 বা 1440 এরকম কিছু একটা বইয়ে লেখা আছে ভ্যালুগুলো। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন যে কোন মিডিয়ামে বলছে, কারণ সবাই আবার ওই যে 0°C দেখলেই 332 চলে আসছে। 332 কেন? এয়ারের জন্য 150 মনে হয় ওয়াটারের জন্য, এগুলা বইয়ে দেওয়া আছে, একটু খেয়াল করুন। বাট ওটা তাও সামনের চ্যাপ্টারগুলোতে যে চ্যাপ্টারটা আছে ওখানে আছে, বাট স্টিল আগে থেকে এটা একটু দিয়ে রাখলাম। আরেকটা জিনিস হচ্ছে, এগুলো এমসিকিউর জন্য লিখে দিচ্ছি। ইউনিফর্ম ভেলোসিটি, আমরা আগের ক্লাসেই বলছি যে এভারেজ ভেলোসিটি এবং ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইউনিফর্ম ভেলোসিটি, শুধুমাত্র নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য হয়, রাইট? বাট ফর ইউনিফর্ম average velocity is equals to instantaneous velocity বলতে পারি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি সবসময় সবকিছু ইকুয়াল না, তার মানে এভারেজ ভেলোসিটি বের করলেও যা পাবো, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বের করলেও তাই পাবো, বাট অনলি ফর ইউনিফর্ম ভেলোসিটি। এই লাইনটা কিন্তু একটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। এক্সপ্লেইন why the average velocity and instantaneous velocity are equal for a particle in uniform velocity। সবসময় যে ইউনিফর্ম ভেলোসিটি বলবে এরকম না, পরীক্ষায় ইউনিফর্ম ভেলোসিটি কি ওয়ার্ড হচ্ছে, ইউনিফর্ম থাকলে সবাই দেখতে একরকম হয়। এনিওয়েজ, ভেলোসিটির এই কেসগুলো বুঝাইতে পারছি, এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো সমস্যা আছে? না। এখন যদি আমি প্রত্যেকটা ভেলোসিটিকে স্পিডে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্ট কথা, ডিরেকশন ফেলা দিতে হবে, ডিরেকশন থাকবেই না। সেকেন্ড কথা, আমরা প্রত্যেকবার ডিসপ্লেসমেন্ট চিন্তা করতেছি এখানে, আর ওখানে ডিস্টেন্স। আর ডিস্টেন্স জিনিসটা কি? টোটাল পাথ ক্রস। দ্যাট মিন্স সে কোথায় শুরু করছে কোথায় শেষ করছে এই জিনিসটা আসবে না। স্ট্রেট লাইনে গেছে কি যায় নাই সেটাও আসবে না, স্ট্রেট লাইনের কোনো জায়গায় নাই ডিস্টেন্স। সো যত জায়গায় আমার এখানে ভেলোসিটি আছে সব জায়গায় যদি স্পিড ইউজ করি সব টার্ম ঠিক থাকবে। যেমন এই যে একটু আগে যদি আমি ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির জায়গায়, instantaneous speed is the speed of an object at a specified moment in time. It is the rate of change of distance with respect to time at an instant. বুঝাইতে পারছি? জাস্ট ডিসপ্লেসমেন্টকে ডিসটেন্স করে দেন, ভেলোসিটি হয়ে যাবে কি? অবশ্যই লিখবো। হ্যাঁ, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। অবশ্যই যদি স্পিড স্পিড যদি চাই তাহলে ওই দুটো লাইন থাকবে, ডিসটেন্স হয়ে যাবে, এটাই চেঞ্জ হবে। বুঝাইতে পারছি? শুনেন, ভেলোসিটি যখন ডেফিনিশন লিখবেন, যে কোনো কিছু ডেফিনিশন লিখবেন, এক লাইনে ডেফিনিশন লিখবেন না। কাইটা জিরো দিয়ে দিবে স্কুলে, বোর্ডে নাম্বার দিবে কিন্তু স্কুলে কাইটা জিরো দিয়ে দিবে। অলরেডি স্কুলের স্যাররা বলতেছে না যে প্রিভিয়াস সব ফেল করবে। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি ওইভাবেই কাটবে। ধরেন আপনি এই যে একটা ওয়ার্ড মিস করছেন, বা এক লাইনে লিখছেন আরেক লাইন লেখেন নাই, কাইটা জিরো দিয়ে দিবে। এটা ওইটা কই, কিছু করার নাই তখন, ওই জিরোটা ওয়াই প্রপারলি ডেফিনেশনে লিখবে। এবং শুধুমাত্র এটা স্কুলের জিরোর জন্য বলতেছে না ভাইয়া, আপনি যদি এই অভ্যাসটা এখন থেকে করেন, যখন আপনারা ভবিষ্যতে ধরে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়েন বা যখন আপনি বিএসসি ডিগ্রি নেবেন, আপনাকে থিসিস পেপার লিখতে হবে। ওই থিসিস পেপারের প্রথম 10 পেজ জুড়ে আপনাকে শুধু ডেফিনেশনে লিখতে হবে, যে আপনি যা যা নিয়ে কাজ করছেন সেগুলো ডেফিনেশন কি। ওইখানে এক লাইনের ডেফিনেশন লিখলে আপনার ওই থিসিস পেপার অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, সো দিস ইজ আ লাইফ লং প্রসেস। রিটেন কমিউনিকেশন কেমনে করতে হয়। আমরা কি ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বুঝতে পারছি? তাহলে স্পিডের গুলো আমাকে দেখাই নিয়ে নেবো। ঠিক আছে, স্পিডের ডেফিনিশন গুলো কেমন হবে লিখে নিয়ে নেবো। দ্বিতীয় হচ্ছে এভারেজ ভেলোসিটি ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির মধ্যে ডেফিনিশন নেক্সট ক্লাসে নিয়ে আসবো। ইয়া পেজ করে এই যে করতেছি, কোনো সমস্যা নাই, কিছু করার নাই। আমার তো
আচ্ছা, ভালো কথা। সোমবার। সোমবার কি 21 তারিখ? না, আমি চাবি রেখা দিমু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওকে, 21 তারিখ বন্ধ। এই সোমবার, এই সোমবার রাত 8টায় অনলাইনে। সোমবার রাত 8টায় কারো সমস্যা আছে? সবাই ঠিকঠাক আছো? হ্যাঁ, সোমবার রাত 8টায় গুগল মিটে ক্লাস নিব। আব্বুর ফোন বা আম্মুর ফোন বা ল্যাপটপ। হ্যাঁ, বাসায় কারো ল্যাপটপ নাই, কোনো পিসি নাই? তাহলে তুমি একটা কাজ করে ইউটিউবে পরে রেকর্ডিং দেখে নিও। জুম একটা ভারী সফটওয়্যার এবং বাজে সফটওয়্যার। সব জুমে প্রচুর ল্যাগ হয়, লিখলেও ভয়েসও প্রচুর ল্যাগ হয়। গুগল যেহেতু হালকা সফটওয়্যার, সো ওদের ডাটা ট্রান্সমিশনটা খুবই মানে ইজিয়ার। আর একটা জিনিস, জুমে ফ্রি ভার্সনে 40 মিনিট অ্যালাউ করে, বাট গুগল মিটে পুরো 1 ঘন্টা অ্যালাউ করে। সো আমরা 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টা নিতে পারবো আসলে, ঠিক আছে? সো জুম না, গুগল মিট। এবং যারা করতে পারবা না, যদি কোনো কারণে না পারো, রেকর্ডেড থাকবে, আপলোড করে দিব। আর তোমাদের গত সপ্তাহের ওই ইয়াগুলো আমি দেই নাই, পিডিএফ গুলো দেই নাই। সো এই সপ্তাহের পিডিএফ গুলো দিব, মানে এই 4টা পিডিএফ একবারে আজকে দিয়ে দিব, আজকে কালকের মধ্যে। গত সপ্তাহে তো দেখছিলে এই যে এখানে সমস্যা হয়েছিল, আমি রেকর্ড করতে পারি নাই। আল্লাহ, আজকে কি রেকর্ড করতেছি তো? এই, হ্যাঁ করতেছি। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকেরটা হচ্ছে, গত সপ্তাহে রেকর্ডটা নাই, বাট এই সপ্তাহেরটা আছে। সো নো ওয়ারি। সো আমি তাহলে ভেলোসিটির, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, এভারেজ ভেলোসিটির ডিফারেন্সেসটা লিখে দিবা। ডেফিনিশন গুলো স্পিডের ক্ষেত্রে কেমন হবে, আর বাকি রেফারেন্স, মানে বাকি রেফারেন্স তো লিখে নিয়ে আসবে। আচ্ছা গেল। এখন তাহলে আমরা গ্রাফ শুরু করব। আজকে যে গ্রাফটা শুরু করব, সেই গ্রাফের নাম কি জানো? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। আমাকে কেউ বলো, যখন আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকতেছি, এক্স অ্যাক্সিসে কে যাবে, ওয়াই অ্যাক্সিসে কে যাবে? আমরা নামই বলেছি ভেলোসিটি ভার্সেস টাইম, কোনো পজিশন নাই নামের মধ্যে। বলেন এবার, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে এক্স অ্যাক্সিসে কে যাবে, ওয়াই অ্যাক্সিসে কে যাবে? গত ক্লাসে বলেছিলাম গ্রাফের নাম সবসময় ওয়াই ভার্সেস এক্স হিসেবে আসে। সো ভেলোসিটি ভার্সেস টাইম মানে টাইম যাবে এক্স, ভেলোসিটি যাবে ওয়াই। এটা চিন্তা করেন, আপনার একটা পার্টিকেল মোশন আছে, আপনি অবজার্ভ করতেছেন না? তো আপনি যখন অবজার্ভ করবেন, আপনি যদি 5 সেকেন্ড টাইম দেন, তার ভেলোসিটি যেরকম ভাবে চেঞ্জ হবে, যদি হয় 10 সেকেন্ড পর কি একইভাবে চেঞ্জ হবে? না। তাহলে আমি বলতে পারি না তার যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা ডিপেন্ড করে কিসের উপর? টাইম ডিউরেশনের উপর। আমি কি বুঝাইতে পারছি? নূর, কি বলছি বলতো? কি বলছি মাত্র? যদি যদি অবজারভার 5 সেকেন্ড টাইম অ্যালাউ করে, 5 সেকেন্ড পরে ফাইনাল ভেলোসিটি যত হবে, 10 সেকেন্ড পর ফাইনাল ভেলোসিটি তা নাও হইতে পারে। তার মানে হইতেও পারে যদি ইউনিফর্ম হয়, বাট নন ইউনিফর্ম বলে হইলে হবে না, রাইট? সো নাও হইতে পারে। সো ভেলোসিটি ফাইনালি কত হবে ডিপেন্ড করবে কিসের উপর? কতটুকু টাইম ডিউরেশন দিচ্ছেন তার উপর। সো দিস ইজ ওয়াই টাইম ডিউরেশন ইজ ইয়োর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, ভেলোসিটি ইজ ইয়োর ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। বুঝাতে পারছি এই ব্যাপারটা? এবং এটা একদম মাথায় লাগলে মুখস্থ করে ফেলেন, যে যখন আপনারা মোশনের গ্রাফ করবেন, এনিথিং ভার্সেস টাইম মানে এক্স অ্যাক্সিস অলওয়েজ টাইম, বাকি সব বসবে ওয়াই অ্যাক্সিসে। দ্যাট মিন্স পজিশন কোথায় বসবে? ওয়াই তে। ভেলোসিটি কই বসবে? ওয়াই তে। এক্সিলারেশন কই বসবে? ওয়াই তে। বুঝাইতে পারছি? ওকে। সো এক্স অ্যাক্সিস, আমি কোন ইউনিটে লিখবো? এসআই তে সেকেন্ড। আর ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে কি? ভেলোসিটি। ইউনিট হচ্ছে এসআই তে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে। সো এইটার জন্য এখন একটা জিনিস বুঝেন, যেহেতু আপনি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে আসছেন, তার মানে আপনার অবজেক্ট অবশ্যই পজিশন চেঞ্জ করতেছে।
যদি আপনার অবজেক্ট পজিশন চেঞ্জ না করতো তাহলে ওর ভেলোসিটি কত হইতো? 0। আপনি ওইটার গ্রাফ জীবনে আঁকতেন? পয়েন্টলেস না? সো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে ভেলোসিটি উইল নেভার বি 0, মানে লজিক্যালি ইট শুড নট বি 0। আচ্ছা, সো এইটার জন্য আমার আবার কি একটা ডেটা সেট লাগবে না? আমি একটা নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করছি, অবজারভেশন করছি, তারপর আমরা কি করছি সেখান থেকে ডেটা নিছি, রাইট? সো ডেটা সেটের জন্য আমার আবার একটা এরকম টেবিল বানাইতে হবে। টেবিলের মধ্যে এক জায়গায় থাকবে টাইম সেকেন্ড ইউনিটে, আরেক জায়গায় থাকবে ভেলোসিটি মিটার পার সেকেন্ড ইউনিটে, রাইট? এখন আপনারা কি এটা ইমাজিন করতে পারেন যে আপনার অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তাহলে আপনি ঠিক দেখবেন, ধরেন 5 সেকেন্ড অবজার্ভ করছেন, 1 2 3 4 5, 5 সেকেন্ড পরে কি একই ভেলোসিটি দেখবেন? ইমাজিন করেন এটা আমাদের জন্য কেস 1, গ্রাফের কেস 1, এবং এই কেস 1 এ আমরা 0 সেকেন্ডে 5, 1 সেকেন্ডেও 5, 2 সেকেন্ডেও 5, 3 সেকেন্ডেও 5, 4 5 সবখানে কি 5 দেখেছি। তাহলে আমি এই গ্রাফ এই ডেটা দেখেই বুঝতেছি না এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি, প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটি একই আছে, রাইট? এবং আমি অবশ্যই অ্যাজিউম করে নিচ্ছি এই জায়গাটাতে ডিরেকশন চেঞ্জ করে, ইউনিফর্ম ডিরেকশনে আছে। দেখেন আমি এই গ্রাফ আঁকাবো, প্রত্যেকটাতে আমি এটা ধরে নিব ডিরেকশনটা ইউনিফর্ম, ঠিক আছে? আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে এরকম সিনারিও আমরা চিন্তা করি না, ঠিক আছে? কিসের শীট ওটা? কিসের ফর্ম ফিল আপ করছিস এখন? ঠিক আছে, ওকে। এখান থেকে কি শিক্ষা নিচ্ছি আমরা? সময়ের কাজ সময়ে করতে হবে, না হলে পেছনে আগুন ধরে যাবে। তাহলে এই ফটোকপিটা গতকালকে করা উচিত ছিল। তার মানে এখন থেকে এই ঝামেলাগুলো হইতে পারে আগে থেকে অ্যাজিউম করে আরো আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে। এটা হচ্ছে জীবনের শিক্ষা, ঠিক আছে? এটা জীবনের শিক্ষা বলতেছি, মানে এটা শুধুমাত্র এই ক্ষেত্রে বলতেছি না, সব ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। লাস্ট মোমেন্টের জন্য কাজ ফেলা রাখা যাবে না। সিমিলারলি এই যে লাস্ট মোমেন্টের জন্য হোমওয়ার্ক জমায় রাখতেছো, ঠিক আছে, ওটা আমার জীবনের শিক্ষা, আমার জীবনটা আমাকে দেখে, ঠিক আছে? হ্যাঁ, আমিও তো দোষ স্বীকার কালকেই করছি যে ঠিক আছে আমার সময় লাগছে, সময় নেক্সট উইকে দিব নি, তাহলে সমস্যা নেই। আচ্ছা আসো, হ্যাঁ আবার লিখবা তো, সমস্যা নেই। দেখো এই অলসতা তো আমি ভাঙতে চাইতেছি, ইউ হ্যাভ টু কোঅপারেট উইথ মি হিয়ার। তুমি যখন এই অলসতা ভাঙতে পারবা তখন পরীক্ষার হলে কত বড় প্রশ্ন আসছে এটা দেখে আর ভয় পাবা না, যে এর থেকে কত বড় বড় জিনিস লিখে আসছে এটা কি জিনিস। হিসাব সিম্পল, বা তোমাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসি অথবা ধরো হ্যাঁ লুইস হ্যামিল্টন এরা অন ফিল্ডে অন ফিল্ডে কতক্ষণ থাকে? 90 মিনিট ফুটবলাররা। আর যারা হচ্ছে গিয়ে ফর্মুলা 1 রেস করে তারা কতক্ষণ অন ফিল্ডে থাকে? 2 ঘন্টা ম্যাক্সিমাম। বাট ওই 2 ঘন্টা উইকে 2 ঘন্টা পারফর্ম করার জন্য, 3 ঘন্টা পারফর্ম করার জন্য তারা সপ্তাহে প্রতিদিন 8-9 ঘন্টা করে জিমে থাকে। ওয়াই? রাফায়েল নাদালের কথা চিন্তা করো, যত টপ অ্যাথলিট আছে, শুধু টপ অ্যাথলিট না, যত অ্যাক্টর আছে, যত ফিল্ম মেকার আছে, যারা যারা রাইটার আছে, তারা অ্যাকচুয়ালি লিখে কতক্ষণ, মানে অ্যাকচুয়াল বই লিখতেছে কতক্ষণ, তার থেকে অনেক বড় সময় তারা প্র্যাকটিস করতেছে, বিভিন্ন জায়গায় আর্টিকেল লিখতেছে, এই করতেছে সেই করতেছে, রাইট? ওয়াই ডু দে ডু দ্যাট? বিকজ যখন অ্যাকচুয়ালি পারফরমেন্সের সময় আসবে সেটা যেন মাসেল মেমোরি হয়ে যায়। ও নিজেও জানে না ও কখন ডানে মুভ করছে বামে মুভ করছে। তোমার কাছে কি মনে হয় CR7 যখন মাঠে দৌড়ায় ও কি কনসিয়াসলি ডিসিশন নেয়? মোস্ট অফ দ্য টাইম যদি এটা আনকনসিয়াস ডিসিশন না হয়, ও একটা decision নিতে পারবে না। এক্সাম, তুমি যদি মনে করো ওই 3 ঘন্টার এক্সামে ওইখানে বসে বসে ডিসিশন নিয়ে অঙ্ক করবা আর MCQ সলভ করবা, তাহলে তোমার পরীক্ষা জীবনে ভালো হবে না। পরীক্ষা ভালো হওয়ার রুলস হচ্ছে এরকম, প্রশ্ন তুমি জানো, তুমি তোমার বেসিক্যালি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমার ব্রেইন তোমাকে না জানায় অ্যান্সার রেডি করে ফেলবে, তখন তুমি পরীক্ষা ভালো দিতে পারবা। এটা তখনই হবে যখন আগে ওই রকম টাইমের মানে প্র্যাকটিস করছো, ওই রকম ইনপুট দিছো, তাছাড়া হবে না ভাইয়া, বুঝছো? সো দিস ইজ ওয়াই আমি তোমাদেরকে হোমওয়ার্ক করতে বলতেছি। হোমওয়ার্কের পাশাপাশি আমি তোমাদেরকে নেক্সট উইক থেকে এক্সাম শুরু করবো, বিকজ এক্সাম দিয়ে মানুষ এই জন্য ভালো করে, প্র্যাকটিস হইতেছে তত জিনিসটা মাসল মেমোরিতে চলে আসতেছে। ব্রেইনও কিন্তু একটা মাসল, এটা তোমাকে বুঝতে হবে। এবং এই ব্রেইনে তুমি মাসল যেরকম ট্রেন করলে বাড়ে, ব্রেইনের পাওয়ারও এরকম ট্রেন করলে বাড়ে। আর ট্রেন না করলে ওই যে একটা কথা আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা,
এটা কিন্তু এমনি এমনি আসে না, হাভ টু ওয়ার্ক ইউর ব্রেন। এনিওয়েজ আসো, 0 সেকেন্ডে 5, 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 5, 5 সেকেন্ডেও কি 5। তাহলে আমি যে এখানে কোঅর্ডিনেট গুলা পাবো, যে পয়েন্ট গুলা পাবো, প্রথম পয়েন্টটা কি হবে? 0 5, তারপর পয়েন্টটা কি 1 5, তারপর 2 5 3 5 4 5 5 5, রাইট? সো 0 এর জন্য এই মনে করো 5, 1 এর জন্য এই মনে করো 5, 2 এর জন্য এই মনে করো 5। আমি যদি এগুলোকে অ্যাড করি অবশ্যই কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো না? আমরা কি বুঝতেছি জিনিসটা? রাইট? সো এই যে স্ট্রেট লাইন, এটাই হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা পার্টিকেলের গ্রাফ। আমরা যেহেতু বলি যে ইউনিফর্ম আছে, এক্সপেরিমেন্ট করে এখন দেখতেছি ম্যাগনিটিউডও কি আছে? ইউনিফর্ম, রাইট? সরি। তো এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি পাইতেছি পার্টিকেল ইন ইউনিফর্ম মোশন। ঠিক আছে? পার্টিকেল ইন ইউনিফর্ম মোশন। কোন কনফিউশন আছে? কোনো মানে কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, তাহলে নন ইউনিফর্ম মোশন হলে কি হবে? বেসিক্যালি এই ভ্যালুগুলো আর কনস্ট্যান্ট থাকবে না। ভেরি গুড। সো চেঞ্জেস আসবে। সো আমরা যদি এখন একটা কেস 2 চিন্তা করি, কেস 2 তে আমরা এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট করার পর মনে করো এখানে টি সেকেন্ডস নিয়েছি, এখানে ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড নিয়েছি। সো এক্সপেরিমেন্টেশনের শুরুতে একদম টি ইকুয়ালস টু 0 তে আমি অবজেক্টের ভেলোসিটি দেখছি 0। 1 সেকেন্ড পর ভেলোসিটি দেখছি মনে করো 3। 2 সেকেন্ড পর ভেলোসিটি দেখছি আমরা 6। 3 সেকেন্ড পর ভেলোসিটি 9। 4 সেকেন্ড পর ভেলোসিটি 12। 5 সেকেন্ড পর ভেলোসিটি পেয়েছি আমরা 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আমি দেখে বুঝতেছি ভেলোসিটি আর ইউনিফর্ম নাই। আমরা শুরুতে বলছি ইউনিফর্ম ডিরেকশন, বাট যেহেতু ম্যাগনিটিউড ইউনিফর্ম না, দ্যাট মিন্স ভেলোসিটি ইজ নাও চেঞ্জিং, ভ্যারিয়েবল ভেলোসিটি বা নন ইউনিফর্ম ভেলোসিটি। অবশ্যই এক্সিলারেশন অল ওভার। এখন যদি আমরা গ্রাফ ড্র করি, যাচ্ছে টাইম, সবসময় মনে রাখবা এক্স অ্যাক্সিস টাইম, অলওয়েজ টাইম। আর যেহেতু ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যাচ্ছে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এবার শুরু করছে কোথা থেকে? 0 থেকে শুরু করছে না? 12 and 5 15। আমি যদি এটাতে হচ্ছে গিয়ে এখন গ্রাফ ড্র, যেখানে প্রথম পয়েন্টটা হচ্ছে 0 0, তারপরটা হচ্ছে 1 5, তারপরটা হচ্ছে সরি 1 5 না 1 3, 2 6, তারপর কি 3 9, তারপর কি 4 12, তারপর কি 5 15। এরকম করে 5টা পয়েন্ট আমি ফলো করছি। আগের গ্রাফেও আসলে আমার এরকম 5টা পয়েন্ট হবে 1 2 3 4 5 মনে করো। মানে পয়েন্টগুলো যে বসাইছি এটার একটা প্রুফ রাখা আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এনিওয়েজ, সো এইটা দেখে বুঝতেছি আমরা ক্লিয়ারলি যে এটা একটা নন ইউনিফর্ম ভেলোসিটি, রাইট? নন ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে আমি এখানে কি চেঞ্জ ইন ভেলোসিটি পাবো? পাবো না? এখন আমাকে বলো চেঞ্জ ইন ভেলোসিটি কেমনে বের করে? বলো বলো। ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি। কোনো টাইমের কোনো সম্পর্ক নাই। যখন চেঞ্জ ইন ভেলোসিটি বলতেছি আগেরটা আর পরেরটার মানে বিয়োগ ফল, সোজা কথা, রাইট? এখন দেখো, আমি যদি প্রথম দুইটা পেয়ার চুজ করি, প্রথম দুইটা পেয়ার, আচ্ছা আমি ডিফারেন্ট কালার করে যাই। প্রথম দুইটা পেয়ার 0 আর 3, এই প্রথম দুইটা পেয়ারের মধ্যে রেট কত, চেঞ্জ কত হয়েছে? 3 হয়েছে। 3 মাইনাস 0 3 বলা যায়। আবার দ্বিতীয় যেই পেয়ারটা আছে 3 আর 6, এই 3 আর 6 এর মধ্যে চেঞ্জ কতটুকু হয়েছে? 3। এর পরের পেয়ার 6 আর 9, এদের মধ্যে চেঞ্জ কতটুকু হয়েছে? 3। তারপরের পেয়ার কি 9 আর 12, চেঞ্জ কতটুকু হয়েছে? 3। ফাইনালি 12 আর 15, চেঞ্জ কতটুকু হয়েছে? 3। আমরা কি এখানে ইউনিফর্ম রেট অফ চেঞ্জ পাচ্ছি না? একটা নন ইউনিফর্ম ভেলোসিটি, বাট তার চেঞ্জ ইন ভেলোসিটিটা কি আবার uniform। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে?
এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ওভার ইউনিট টাইম ভেলোসিটি চেঞ্জ কতটুকু যদি বের করতে বলে, আমি তাহলে এখানে যে আমার ইয়েলো লাইনটা আছে, ইয়েলো লাইনের একদম লাস্ট একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে পারি না চাইলে অন আওয়ার এক্স অ্যাক্সিস, যদি ড্রপ করি তাহলে এই যে পারপেন্ডিকুলার লাইনটা, এই পারপেন্ডিকুলার লাইনটাই কি আমাকে ডেল্টা ভি বা চেঞ্জ ইন ভেলোসিটি দিবে না? আমি কি বুঝতে পারছি? এই ডেল্টা ভি বা চেঞ্জ ইন ভেলোসিটিকে আমরা বলতে পারি মাইনাস, বলতে পারি, বলা যায়। ভেরি গুড, ভেরি গুড। চেঞ্জ ইন ভেলোসিটি। আর আমি যদি এগুলোর নাম দিই ও এ বি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এর মধ্যে এ বি এর যে মাইনাস ইউ, এবং এ যেই পার্থক্য আছে সেটাই কি আমাদের জন্য টাইম টি সেকেন্ড না? ও থেকে এ পর্যন্ত লেন্থে কি টাইম টি সেকেন্ড না? কতটুকু টাইম লাগছে, যেহেতু ও থেকে এ পর্যন্ত টাইম এক্সিস, রাইট? সো ও থেকে এ, ও থেকে বি তো আমার গ্রাফ অ্যাকচুয়াল টাইম, তো ও থেকে বি বরাবর, ও বি তে তো টাইমও আছে ভেলোসিটিও আছে। বুঝতে পেরেছি? ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ, দ্যাটস ওয়াই লম্বটা, পারপেন্ডিকুলারটা আমার ডেল্টা ভি, বাংলায় লম্ব বলে। পারপেন্ডিকুলারের, না, বাংলা এটাকে পারপেন্ডিকুলারকে লম্ব বলে। আর আরে সমস্যা নাই, জানার দরকার নাই। আবার ও এটা হচ্ছে আমার জন্য বেইস, বেইস হচ্ছে ভূমি আর কি। তো টি সেকেন্ড, ভূমির উপর লম্ব, তাই লম্ব। আচ্ছা, এনিওয়েজ, সো এ বি হচ্ছে ডেল্টা ভি, ও এ হচ্ছে কত টি। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল ও এ বি থেকে ও এ বি এর মধ্যে ট্যান থিটা ইকুয়াল টু কত, এ বি বাই ও এ বলতে পারি। এবং এ বি মানে কত আবার ডেল্টা ভি, ও এ মানে কত আবার টি। তাহলে আমি tan theta is equal to AB by OA equals to delta V by equal to V by T, right? এক্সিলারেশন নামে মনে আছে? এবং আমরা কি বলেছিলাম না এই tan থিটাকে স্লোপ বলে? মনে আছে tan থিটাকে স্লোপ বলে যে? সো আমরা কি তাহলে velocity versus time graph the acceleration from the slope. tan থিটা এই যে এই কারণে, বিকজ ও এ বি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এবি বাই ওবি মানে কি tan থিটা। কি? ও আচ্ছা, হ্যাঁ, আমার একটা, আচ্ছা, ঠিক আছে, কে, কে ও? আচ্ছা, না থাক, না বুঝি নেই। ও, তাহলে ও আজকে ক্লাসে আসে নাই কেন? কই গেছে? আচ্ছা, অসুস্থ, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? সো তাহলে আমরা ভেলোসিটি ভার্সেস টাইমের দুইটা গ্রাফ দেখে ফেলছি। এবং একটা মজার জিনিস কি দেখবা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রুফ করা যায়। এই যে প্রুফ করে বসে আছি। চাপ নেই, মানে ভি মাইনাস কি বলা যায়, এটি বলা যায়, অথবা ভি ইকুয়ালস টু কি বলা যায়। বুঝতে পারছো? যতগুলো ইকুয়েশনস অফ মোশন আছে সবগুলোকেই গ্রাফ থেকে ওয়ান ওয়ে অর আদার রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু তোমাদেরকে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো সম্ভব না,
কারণ তোমরা আসলে স্ট্রেট লাইন পড়ছো, এটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তো এটা স্কোয়ার আছে, সো এটা কার্ভ হয়ে যাবে। কার্ভের জিওমেট্রি তোমরা পড়ো নাই, মানে কার্ভের ইকুয়েশন তোমরা এখনো পড়ো নাই হয়তো বা, মানে সার্কেলের ইকুয়েশন ম্যাক্সিমাম পড়বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এই পর্যন্ত, তাও হায়ার ম্যাথে মানে একদম লাস্টে গিয়ে। সো এই জন্য ওই ইকুয়েশনটা বাদে বাকিগুলোকে প্রুফ করা যায় এবং প্রুফ করে দেখাবো। সোফার দুইটা ইকুয়েশন কিন্তু প্রুফ করছি তোমাদের আমি। একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, যখন পজিশন ভার্সেস টাইম গ্রাফ আঁকাইছি ওখান থেকে এস ইকুয়ালস টু ভিটি প্রমাণ প্রমাণ করছি ইউনিফর্ম ভেলোসিটির জন্য। আর এখন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রুফ করলাম। ঠিক আছে, তাহলে থাকলো কি আর একটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কালকে করাবো, মানে নেক্সট ক্লাস করাবো। নেক্সট ক্লাস বলতে যে কোন, কবে জানি, সোমবার। তাও আমি সোমবার কখন কবে ক্লাস হবে কয়টায় হবে এটার একটা কনফার্মেশন রোববার রাতে বেলা, মানে কালকে রাতে বেলা দিয়ে দিব। ঠিক আছে।